গোপনে ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। চোখের বদলে চোখ, ট্রাম্পকে ইরানের হুঙ্কার, হামলা হলে পালানোর পথ পাবে না আমেরিকা। আল জাজিরার বিশ্লেষণ, ইরানে হামলা স্থগিত করলে ট্রাম্প নেপথ্যে কোন চুক্তির ইঙ্গিত। ইরানের সামনে থমকে গেলেন ট্রাম্প, যুদ্ধ পরিকল্পনায় হঠাৎ ধস, যুদ্ধের আগুন জ্বালিয়ে শেষমেশ পিছু হটলেন ট্রাম্প। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরিকল্পনাকে ঘিরে। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে ইরানও পাল্টা জবাব দিতে সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেই হামলার পরিকল্পনা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারির পর সময় যত গড়াচ্ছিল ততই বাড়ছিল সম্ভাব্য ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। তবে শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটাতে একমত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান সমঝোতার অংশ হিসেবে যুদ্ধ বন্ধ করতে চায়। তবে এই বক্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরানি সামরিক কর্মকর্তারা। টাইমস অব ইসরায়েল বলছে, দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। ইরানি সামরিক কর্মকর্তাদের অভিযোগ, ট্রাম্প কৌশলগতভাবে এমন মন্তব্য করছেন। উপসাগরীয় অঞ্চলে নেতাদের মনে ভয় ঢোকানোই তার মূল লক্ষ্য। এর মাধ্যমে তিনি অর্থ আদায় করতে চাইছেন বলেও দাবি করা হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। তেহরান সতর্ক করে বলেছে, লড়াই শুরু হলে তা হবে চূড়ান্ত। এতে প্রকৃত শক্তিধর কারা সেটি সারা বিশ্ব দেখতে পারবে। এর আগে ট্রাম্প ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা দেন। তিনি দাবি করেন, মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর একটি পথ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে কথা বলেন। তার মতে, প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী নিঃশর্তভাবে খুলে দেওয়ার কথা রয়েছে। এছাড়া ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে বলেও তিনি উল্লেখ করেন। তবে ইরান এসবে কান দিচ্ছে না। টাইমস অফ ইসরায়েল বলছে, এই ঘোষণার আগে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেন। যুবরাজ আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান আরও বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। কূটনৈতিক পথ কতটা খোলা থাকবে, নাকি সামরিক সংঘাতই বাস্তবে রূপ নেবে, এখন সেই প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। তাই বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় যখন প্রহর গুনছে গোটা মধ্যপ্রাচ্য, তখনই চীন খেলল বিরাট এক খেলা। ইরানে পৌঁছাতে শুরু করেছে একের পর এক সামরিক পরিবহন বিমান। বিশেষজ্ঞদের অনুমান, যেখানে ইরানের জন্য অস্ত্র সাহায্যই আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 20টি চীনা সামরিক বিমান ইরানে পৌঁছানোর কথা জানা যাচ্ছে। বন্ধুত্বের আসল পরীক্ষা নাকি হয় বিপদের সময়, আর সেই পরীক্ষায় এবার পাশ করে গেল চীন। মার্কিন অপশক্তিকে মোকাবেলা করতে এবার তেহরানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেইজিং। চলমান সংঘাতের মাঝেই ইরানে পৌঁছেছে একের পর এক সামরিক কার্গো বিমান। তাহলে কি পুরোদমে যুদ্ধ শুরুর আগে নীরব কূটনীতির চর্চা করছেন মুস্তফা খামেনি এবং শি জিনপিং? মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে এবার দেখা মিলবে নতুন শক্তি ভারসাম্যের? বিভিন্ন সূত্র বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 16টি Y-20B সামরিক পরিবহন বিমান এবং অন্তত 6টি কার্গো বিমান পৌঁছেছে ইরানে। দাবি করা হচ্ছে, এসব বিমানে আনা হয়েছে উন্নত HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ সহ অন্যান্য সামরিক সরঞ্জাম। ধারণা করা হচ্ছে, ইরানের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্দেশ্যে ভারী কৌশলগত Y-20B সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে চীন, যেগুলোর মাধ্যমে সম্ভব হবে যুদ্ধক্ষেত্রে দ্রুত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা, প্রতিপক্ষের সম্ভাব্য হামলার আগে প্রয়োজনীয় সামরিক রসদ পৌঁছে দেয়া, এছাড়াও যুদ্ধ দীর্ঘায়িত হলে লজিস্টিক সহায়তা নিশ্চিত করা। অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষার ঢাল হয়ে দাঁড়াতে দীর্ঘপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা HQ-9B পাঠিয়েছে চীন, যেগুলোর মূল কাজ হল প্রতিপক্ষের যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দূর থেকেই শনাক্ত করে ধ্বংস করা। তাছাড়া এটি রাডারের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। শোনা যাচ্ছে, অন্যান্য সামরিক সরঞ্জামের
প্রোগ্রামের সঙ্গে ইরানে QW-12 ও FN-16 ম্যানপ্যাডস পাঠিয়েছে চীন, যেগুলোর মাধ্যমে নিচু উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আঘাত হানা সম্ভব। ইরান যদি এসব অস্ত্র তাদের সীমান্ত, সামরিক ঘাঁটি অথবা গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে মোতায়েন করে, তবে নিচু উচ্চতায় হামলা চালানো ইরানের প্রতিপক্ষদের জন্য আরও কঠিন হয়ে উঠবে। বলা হচ্ছে গেল ২৬ জুলাই একটি চীনা শিয়ান Y-20 পরিবহন বিমান পাকিস্তানের করাচিতে ট্রান্সপন্ডার বন্ধ রেখে অবতরণ করে। সেখানে নামানো হয় QW-12 ও FN-16 কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তীতে এগুলো স্থলপথ ব্যবহার করে পাঠানো হয় ইরানে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় ম্যানপ্যাডসগুলো পাওয়ার পর চীনের তৈরি আরও ৩০০ থেকে ৪০০টি QW-12 ও FN-16 ম্যানপ্যাডস ক্রয়ের চুক্তি করেছে ইরান, যেগুলো প্রাথমিক চালান পশ্চিম চীনের উরুমকি থেকে পাকিস্তান হয়ে পৌঁছাবে ইরানে।